হ্যালো এভরিওয়ান, আপনাদের এখন দেখাবো জুকি আইলেট হল 3200 যে এই মেশিনটা কীভাবে আপনারা ক্যাম্প টাইমিং করবেন সেই প্রসেসিংটা আপনাদের দেখাবো। এখন আমি সুইচটা অফ করবেন, মেশিনের সুইচটা অফ করার পরে এখানে আমার যে নিপারটা আছে নিপারটা খুলবেন। খোলার পরে 3 মিলি লিঙ্ক স্ক্রু দিয়ে নিপারটা খুলতে হবে। আগে নিপারটা খুলে নিচ্ছি। নিপারটা খোলার পর নিডল প্লেটটা খুলবেন। নিডল প্লেটটা না খুললে হয়, এটা অপশনালি। নিডল প্লেট খুললে পরে আপনি ঠিকমতো টাইমিংটা চেক দিতে পারবেন। নিডল প্লেটটা খুলে রাখলাম। নিডল প্লেটটা খোলার পরে এখন টাইমিংটা আপনি দেখেন। আমার এটা এখানে লং শর্ট টাইমিং আছে। এখানে আমার এখানে শর্ট আছে টাইমিং। আপনাদের কাজের ক্ষেত্রে যদি লং লাগে লং করবেন, যার যেমন লাগে সেভাবে করবেন। দেখেন আমার এখানে টাইমিংটা অনেক শর্ট আছে। আমি এই টাইমিংটা এখন লং করব। লং করার জন্য আমার মেশিনটা উল্টাইতে হবে। উল্টার পরে নিচে আছে আমার এখানে টাইমিং বেল। এটা আছে টাইমিং বেল। এই সাইডে হচ্ছে 2টা লিঙ্ক স্ক্রু আছে, 3 মিলি লিঙ্ক স্ক্রু আছে টাইমিং বেলের সঙ্গে। এই যে দেখেন, হ্যাঁ এটা হচ্ছে এই যে 2টা স্ক্রু। এটা কোনো গ্রুপ নাই। আর এটা হচ্ছে ক্যাম আছে গ্রুপ। ক্যাম নাট যদি লোড দেন আপনি গ্রুপ থেকে সরে যেতে পারে। আমার এটা লোড দেওয়ার কোনো দরকার নাই। না দেওয়ার পরে আমার সাইডে যে টাইমিং বেলটা আছে, হ্যাঁ এই টাইমিং বেলটা আমার এখানে 3 মিলি লিঙ্ক স্ক্রু দিয়ে এটা আমি লুজ দেবো। দেখেন এটা আমি লুজ দিচ্ছি। হ্যাঁ লুজ দিলাম। অল্প লুজ দেবেন যাতে এটা হাত দিয়ে ঘোরানো যায়। হ্যাঁ, পরে আরেকটা স্ক্রু আছে, এটাও লুজ দিব আমি। হ্যাঁ 2টা স্ক্রু লুজ দিব, হালকা লুজ দিলাম। লুজ দেওয়ার পরে ক্যামটা ধরবেন এক হাত দিয়ে। হ্যাঁ এটা হচ্ছে ক্যাম। বাম হাত দিয়ে ক্যামটা ধরবেন। ক্যামটা ধরলে পড়া এটা আপনি এখন মেশিন ঘোরান। হ্যাঁ দেখেন ক্যামটা হচ্ছে হাতের ভিতরে ধরে নিয়ে আপনি নিডল বারটা আপ ডাউন করবেন। আপ ডাউন করলে পরে আপনার যেভাবে লাগে, যে কাজ করবেন আপনি কাজ অনুযায়ী আপনি এটা আপনার টাইমিং শর্ট লাগুক লং লাগবে, যেভাবে যেটা লাগবে আপনি সেভাবে কাজের ক্ষেত্রে আপনি করতে পারবেন এটা। হ্যাঁ আমি এখন স্ট্যান্ডার্ড, আমার শর্ট ছিল টাইমিং, আমি স্ট্যান্ডার্ড টাইমিং করব এখন। এটা বাম হাত দিয়ে ক্যামটা ধরেন, ডান হাত দিয়ে নিডল বারটা আপ ডাউন করতে পারবেন আপনি। আপ ডাউন করে আপনার যেভাবে টাইমিংটা লাগবে সেভাবে টাইমিংটা এখানে করে আপনি এই নাটটা এনএক স্ক্রুটা টাইট দিয়ে দেবেন। আমি এটা স্ট্যান্ডার্ড টাইমিং করে এনএক স্ক্রুটা টাইট দিয়ে দিচ্ছি। 2টা স্ক্রু আছে, 2টা স্ক্রু আপনি টাইট দিয়ে দেবেন। হ্যাঁ 2টা স্ক্রু আমি টাইট দিয়ে দিচ্ছি। এখন দেখেন টাইমিংটা আমার স্ট্যান্ডার্ড টাইমিং হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে টাইমিংটা চেক দিলাম। হ্যাঁ টাইমিংটা আমার এখন ঠিক আছে। ঠিক থাকলে পরে এখন আমি সুতা লাগাবো মেশিনে। 2টা স্ক্রু ভালো করে টাইট দেওয়ার পরে আমি নিপারটা আবার লাগাই দিব। যে নিপারটা আমি 3 মিলি লিঙ্ক স্ক্রু দিয়ে খুলছিলাম, আর যে নিডল প্লেটটা খোলা হয়েছিল নিডল প্লেটটাকে লাগাই দিচ্ছি আমি। এটা হচ্ছে নিডল প্লেট। হ্যাঁ আরেকটা বিষয় বলি, অনেক সময় লোকাল প্লেট হলে আমার এখানে লোপারে নিচে বাঁচতে পারে, লোপার স্পাইডারে নিডল প্লেট বাঁচতে পারে। সেই ক্ষেত্রে আমি লাগলে আমি একটু নিডল প্লেটটা আপ ডাউন করে দেবো, উঁচু নিচে করে দেবো। সেক্ষেত্রে আমার বাঁধবে না। হ্যাঁ নিডল প্লেটটা আমি লাগাই দিচ্ছি এখন। লাগানোর পরে এখন নিপারটা আমি 3 মিলি লিঙ্ক স্ক্রু দিয়ে টাইট দিয়ে দেবো। নিপারটা টাইট দেওয়া হয়ে গেল আমার। হয়ে গেলে এখন আমি সুতা লাগাবো মেশিনে। সুতা লাগিয়ে সুইং করবো মেশিন। দেখি আমার মেশিন এখন কী পর্যায়ে আছে। সুইং করে এটা আমি দেখতে পারবো। হ্যাঁ এটা মোটা সুতা, 9 সুতা, তো একটু ঢুকতে কষ্ট হয়। হ্যাঁ এটা সুন্দর করে কাটার নেই আমার কাছে, এই জন্য এটা আমি সুন্দর করে ডুবিয়ে দিচ্ছি সুতাটা নিডল প্লেটের সাথে। সুতা লাগানো কমপ্লিট আমার। এখন আমি সুইং করব। সুতা লাগানো হয়ে গেছে, এখন সুইং করে দেখি এখন কি পজিশন আমার মেশিনের। সুইং করবো মেশিনটা আমি। হ্যাঁ কমপ্লিট আমার। এখন সুইং করে দেখি কী অবস্থা। দেখেন আমার সেলাই অনেক সুন্দর সেলাই হয়েছে। হ্যাঁ দেখেন কত সুন্দর সেলাই হয়েছে। এটা কাজের ক্ষেত্রে আপনার টাইমিং যেটা যার যেভাবে লাগে, শর্ট লাগে লং লাগে, যে যেভাবে পারেন সেভাবে করে নেবেন। দেখেন আমার কত সুন্দর সেলাই হয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখেন কত সুন্দর সেলাই হয়েছে।
আমরা শুধু শুধু এলোমেলো কোনো ভিডিও বানাই না। আমরা যেখানে যে কাজ করতে যাই, আমাদের সমস্যার ভিতরে পড়ি, সেই কাজগুলো আমরা সাথে সাথে ভিডিওগুলো বানাই আপনাদের দেখার জন্যে। আপনারা দেখবেন এটা। পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।